আমাদের প্রোগ্রামে সবসময় আমরা কিন্তু ভেরিয়েবল ব্যবহার করব। তো ভেরিয়েবল কিন্তু নানান রকমের হতে পারে, যেমন লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল, স্ট্যাটিক ভেরিয়েবল, আরও নানান রকম ভেরিয়েবল হতে পারে। তো আজকে আমরা আলোচনা করছি যে লোকাল ভেরিয়েবল কী সেই নিয়ে। তো আ ভেরিয়েবল দ্যাট ইজ ডিক্লেয়ার্ড অ্যান্ড ইউজড ইনসাইড দি ফাংশন অর ব্লক ইজ কল্ড লোকাল ভেরিয়েবল। এবার আরও যদি পড়ি তাহলে আমরা জানতে পারছি যে ইটস স্কোপ ইজ লিমিটেড টু ফাংশন অর ব্লক। It cannot be used outside the block. Local variables need to be initialized before use. সো এখানে টোটালটাই আপনাদের কনফিউজ করলাম। তো এবার আমি যখন প্র্যাকটিক্যাল করব আমরা ব্যাপারটা কিন্তু ভালো করে বুঝে নেবার চেষ্টা করব। তো আমি এখন খুলে নিয়েছি একটি সি কম্পাইলার। এটা হচ্ছে প্রোগ্রাম ইজ সি অনলাইন কম্পাইলার। তো যাই হোক, আমরা প্রোগ্রামিংটা এখন করছি প্র্যাকটিক্যাল। ওকে, তো আমরা এখানে দেখে নিচ্ছি যে ব্লক বলতে কী বোঝায়। দেখুন তো, আপনারা কি বলতে পারবেন যে আমার এখানে মেন ফাংশনের ব্লক কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় গিয়ে শেষ হয়েছে? হ্যাঁ, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে জানতে পারবেন যে 5 নম্বর লাইন থেকে এটা শুরু হয়েছে আর এটা গেছে 10 নম্বর লাইন পর্যন্ত। এটা কি মেন ফাংশনের ব্লক। সো আমি আরেকটা কি ব্লক বানাতে পারি? দেখুন তো, এই ব্লকটা কোথা থেকে শুরু হয়েছে? 7 নম্বর লাইন থেকে শুরু হয়েছে আর গেছে কত দূর? 9 নম্বর লাইন পর্যন্ত। তো এখন এই ব্লকটা কত দূর পর্যন্ত গেছে দেখুন, 7 থেকে 13 নম্বর লাইন পর্যন্ত। এবার যদি ক্লিক করি, হ্যাঁ, এটা আরেকটি ব্লক। তো এটা কি আরেকটি ব্লক বলতে পারি? ওকে, তো এই 9 নম্বর লাইনের ব্লকটি কোথা থেকে শুরু হয়েছে? 9 থেকে 13 পর্যন্ত। এবার আপনি বলুন যে এই 7 নম্বর ব্লকটাকে যখন আমি দেখছুন, এটাকে যখন আমি স্কুইজ করছি, তখন দেখুন এই ব্লকটাও কিন্তু এর মধ্যে চলে আসছে। ওকে, তো এগুলোকে বলা হয় এক একটা করে পার্টিশন ব্লক। আচ্ছা, হয়তো আপনারা এখনও কনফিউজ। এবার আমি লোকাল ভেরিয়েবলকে ইন্ট্রোডিউস করে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, সো জাস্ট আমি একটা নর্মাল লোকাল ভেরিয়েবল নিচ্ছি। সো আমরা ডিক্লারেশন ডেফিনেশন জানি। সো আমি জাস্ট একটা ভেরিয়েবল নিলাম আইএনটি এ, আর এটাকে কি বলা হলো? এই ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হলো, ডিক্লেয়ার এ ভেরিয়েবল। ওকে, এবার আমি এ ভেরিয়েবলের মধ্যে ভ্যালু দিলাম 10। তো ডেফিনেশন অফ এ ভেরিয়েবল হয়ে গেল। এবার আমি একটা যদি রান বা প্রিন্ট করার চেষ্টা করি, ভ্যালু অফ এ ইজ বলে পার্সেন্টেজ অফ ডি লিখি, আর সেটাই হচ্ছে এই ইন্টিজারটা কি আমাদের এই ভেরিয়েবলটা, তার ভ্যালুটা। ওকে, এই ইন্টিজারটা। তো এবারে যদি আমরা রান করি, অবভিয়াসলি আমরা আউটপুট দেখতে পাবো 10। ভ্যালু অফ এ ইজ 10। যদি আমি এটাকে 100 করে দিই তাহলে 100 দেখতে পাচ্ছি। ওকে, 100 দেখতে পাচ্ছি। এবার ঘটনাটা ঘটলো যে আমি এবার একটা কিন্তু ব্লক বানিয়েছি, যেটা হচ্ছে মেন ফাংশনের ব্লক। এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, তাই কিন্তু আমি এ ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারছি। এবার আপনি ধরুন এখানে আরেকটা ব্লক বানিয়ে দিলেন। ওকে, যে ব্লকটা এখান থেকে শুরু হলো, এখানে শেষ হয়ে গেল। আচ্ছা, তো আপনি আচ্ছা, এখানটায় আমি ঠিক শেষ না করে আমি এখানটা থেকে শুরু করে এখানে শেষ করতে চাইছি। এখান থেকে একটা ব্লক শুরু হলো, এখানে ব্লকটা শেষ হয়ে গেল। ওকে, আপনি এ নামক একটি ভেরিয়েবল, একটা ব্লকের মধ্যে এ নামক ভেরিয়েবল নিলেন, তার মধ্যে 100 ভ্যালুকে ইনসার্ট করলেন, ডিফাইন করলেন, আর ব্লকটাকে বন্ধ করে দিলেন। তাহলে এর স্কোপ কতটা? এখানে লেখা রয়েছে যে ইটস স্কোপ ইজ লিমিটেড টু ফাংশন অর ব্লক। তাহলে এর স্কোপটা কতটা? এই দেখুন, সরি, এই 6 নম্বর ব্লকটা থেকে শুরু করে 9 নম্বর ব্লক পর্যন্ত এর কিন্তু স্কোপ। তার বাইরে আপনি এ লিখেছেন, তাহলে আপনি যদি এটাকে স্কুইজ করে দেন, তো এর উপরে কি কোথাও এ ভেরিয়েবল লেখা রয়েছে? না। তাহলে আপনি এখানে এ ভেরিয়েবল কী করে প্রিন্ট করতে পারছেন? পারবেন না। তো আমি যদি প্রোগ্রামটাকে এখন রান করি তাহলে দেখবেন হবে না। দেখুন আউটপুটে এরর দিচ্ছে যে এ ইজ আনডিক্লেয়ার্ড। ওকে, কেন এরকম বলছে? কারণ অটোমেটিক্যালি কম্পাইলার সেটাকে বুঝছে কি এইরকমভাবে, এটাকে স্কুইজ করে দিয়েছে। স্কুইজ করে দিয়ে, কারণ এর স্কোপ তো এতটুকুই, এটা লোকাল ভেরিয়েবল, আপনি থেকে লোকাল ভেরিয়েবল করেছেন। ডিক্লেয়ার এ ভেরিয়েবল দ্যাট ইজ লোকাল, লোকাল ভেরিয়েবল আপনি সেখানে ব্যবহার করেছেন। তো তার উপর তো আপনি এটাকে অ্যাক্সেস করতে পারবেন না। এই জায়গাটা ভালো করে যদি আপনি জানেন
তাহলে লোকাল ভেরিয়েবলের স্কোপ কিন্তু লিমিটেড টু দি ব্লক। ওকে, এবার আমি কি করলাম, একটা ব্লক নতুনভাবে বানালাম। সেখান থেকে আমি এখান থেকে শুরু করে আচ্ছা এখান থেকে শুরু করে নিয়েছি ব্লক। আমরা যেখানে সেখানে দিতে পারি, আমি জাস্ট একটু ইন্টারেস্টিং করার জন্যে আগেও চেঞ্জ করলাম, এখনও চেঞ্জ করছি। তো এইরকম এরকম করলাম। এবার যদি আমরা রান দিই তাহলে দেখুন তো আমাদের প্রোগ্রামটা ঠিক কীরকম হয়ে গেল, এরকম হয়ে গেল। ওকে, এ ভেরিয়েবলকে কিন্তু ইনিশিয়ালাইজ করা রয়েছে। এবার দ্বিতীয় একটি ব্লকে এর ভ্যালুকে ইনসার্ট করা হলো, তারপর সেটাকে প্রিন্ট করা হলো। তো এবার কি আমরা রান করলে ভ্যালু দেখতে পাবো? অবভিয়াসলি দেখতে পাবো। কারণ কি, আমাদের এটাকে যদি আমরা স্কুইজ করে দিই কোনো অসুবিধা নেই, এ ভেরিয়েবলটা একদম ওপরে রয়েছে, এই ব্লকের মধ্যেও কিন্তু এটা অ্যাক্সেসেবল একদম। কারণ এটা কি মাস্টার ব্লকে রয়েছে, এই ব্লকে রয়েছে, তাহলে আমরা কিন্তু এই ব্লকেরও কিন্তু অ্যাক্সেস করতে পারবো। তো আমরা যদি রান দিয়ে দিই দেখুন কত আসছে, ভ্যালু ইজ 100। কেন? কারণ প্রোগ্রামটা ঠিক এইরকম হয়ে রয়েছে। মেন আমাদের প্রোগ্রাম কী ছিল, এ আনডিক্লেয়ার্ড ছিল, খালি ডিফাইন, মানে এর মধ্যে কোনো ভ্যালু দেওয়া ছিল না, ঠিক আছে, ডিফাইন করা ছিল না। তো এবার আমরা যখন এটাকে আমরা যখন স্ট্রেচ করছি এই ব্লকটাকে, তখন আমরা দেখতে পাচ্ছি এর ভেতরে এত কিছু আছে। তো মাস্টার ব্লকের মধ্যে এটা একটা ব্লক, সেটাকে আমরা দেখুন রান করলে করাতে পারি, কোনো অসুবিধা নেই। এবার আমি আর একটা ব্লক নিলাম, যার মধ্যে আমি এ ইকুয়াল টু দিলাম আবার 10 করে দিলাম। তাহলে এবার বলুন তো, এই ব্লকটা এখানে স্কুইজ হলো, তাহলে এর ভ্যালু 100 ছিল, তো এই ব্লকটাও তো এক্সিকিউট করবে, কারণ এটা এর মধ্যে ব্লকটা রয়েছে, এই ব্লকটাও তো এক্সিকিউট করবে। তাহলে আমি যাতে এখন রান করি, তাহলে ব্লকটা যদি ওপেন করে দেখে নিই, এর ভ্যালুর মধ্যে 10 লোকানো আছে। তো এটাকে যদি আমি স্কুইজ করে দিলাম, তাহলে কিন্তু দুটো লাইন গ্যাপ হয়ে গেছে, ঠিক আছে। তো আমি যদি এখন রান করি তাহলে আউটপুট কত আসবে, নিশ্চয়ই আপনারা আশা করতে পারছেন, আউটপুট আসবে 10। দেখুন আউটপুট আসছে 10, কেন? এই ব্লকটাও এক্সিকিউট হয়েছে। ওকে, তো আশা করি আপনারা লোকাল ভেরিয়েবল কি বুঝতে পেরে গেছেন। তো আমি আপনাদেরকে একটা কোড দিতে চাই অ্যাজ আ গিফট, তো সেটাকে আপনারা একবার নিয়ে একটু স্টাডি করবেন। তো আপনাদের স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন এই এখানে একটা বারকোড, কিউআর কোড রয়েছে, এটাকে আপনারা স্ক্যান করুন। স্ক্যান করে আপনারা এই লিঙ্কটাতে যেতে পারবেন। আপনারা লিঙ্কটাতেও আপনারা কপি করে আপনি এটাকে দেখে আপনি কম্পিউটারে টাইপ করতে পারেন আপনার ব্রাউজারে। আশা করি আপনি কিউআর কোড দিয়ে এটাকে আপনি গুগল স্ক্যানার দিয়ে স্ক্যান করতে পারেন, বা নর্মাল যে কোনো স্ক্যানার দিয়ে স্ক্যান করে এটার কিন্তু আপনি লিঙ্কে যেতে পারেন। এইখানে যখন আমি দেখুন ক্লিক করছি, দেখুন এটা একটু সময় নিচ্ছে। হ্যাঁ, এটা আমাকে কী করে দিল, অনলাইন জিটিভির একটা কিন্তু প্ল্যাটফর্ম খুলে দিল। এইখানে আমি জাস্ট শুধু কিন্তু এখানে দেখুন লোকাল ভেরিয়েবল সম্বন্ধে বিশদভাবে আলোচনা করা রয়েছে। 3টে লোকাল ভেরিয়েবলকে আমরা এখানে ডিক্লেয়ার করেছি, আর এখানে অ্যাকচুয়াল ইনিশিয়ালাইজেশন করেছি, আর এখানে কিন্তু ভ্যালুগুলোকে আমরা প্রিন্ট করেছি। ওকে, আচ্ছা আমি আরেকবার ওই স্লাইডে যেতে চাই। ওই স্লাইডে গিয়ে আমি যদি একবার দেখি, দেখুন তো এই সবকটা কথা কি আমরা করে দেখেছি, যে স্কোয়াড লোকাল ভেরিয়েবল ইট স্কোপ ইজ লিমিটেড টু দি ফাংশন, ইট ক্যান নট বি ইউজড আউটসাইড দি ব্লক, এটা আমরা করে দেখেছি। তো লোকাল ভেরিয়েবলস নিড টু বি ইনিশিয়ালাইজড বিফোর ইউজ। আচ্ছা, তো আমরা যদি এখন এরকম করতে চাই, হ্যাঁ এইটা আমাদের কাছে রয়েছে, আমি যদি এখন করতে চাই, হ্যাঁ কিছুই দিলাম না ভ্যালু এর মধ্যে। আচ্ছা আমি আমার কোডটাকে একটু পরিষ্কার করে নিতে চাই, কোডটাকে পরিষ্কার করে নিয়ে আমি যদি এখন ভ্যালু একে জাস্ট এটাকে ডিক্লেয়ার করা হলো দ্যাট ইজ লোকাল, এটা যদি আমি করি রান, 0 আসছে। ওকে, তো আমাদেরকে কিন্তু সবসময় লোকাল ভেরিয়েবলের ভ্যালুকে কিন্তু আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে, মানে একটা ভ্যালু দিয়ে কোনো সময় কিন্তু আমাদের ইনিশিয়ালাইজ করে দিতে হবে। আমি একটা ধরুন নাম্বার দিলাম 7987, এটা দিয়ে ইনিশিয়ালাইজ করলে কিন্তু বেটার। আর আপনি যদি ইনিশিয়ালাইজ না করেন, আপনি তো বাই ডিফল্ট একটা ভ্যালু পাচ্ছেন, আপনি দেখছেন যে হ্যাঁ 0 তো পাচ্ছি, কোনো অসুবিধা তো কিছু হচ্ছে না, এটা বাই ডিফল্ট 0 ভ্যালু পাওয়া যাচ্ছে, কিন্তু এটা সবসময় আপনি পাবেন না। কোনো সময় কিন্তু আপনি গার্বেজ ভ্যালুও পেতে পারেন। তো সেই সময় একবার চেক করে নেবেন যে আপনি যে লোকাল ভ্যারিয়েবলটা দিয়েছেন, সেটা আপনি এটাতে আপনি কি ভ্যারিয়েবল কি আপনি ডিফাইন তো করেছেন, মানে ডেফিনেশনটা তো দিয়েছেন। এই স্লাইড অনুযায়ী দেখুন এখানে কি দেওয়া রয়েছে, লোকাল ভেরিয়েবলস নিড টু বি ইনিশিয়ালাইজড বিফোর ইউজ। ঠিক আছে, এটা কিন্তু ইনিশিয়ালাইজড করতে হবে, আর আপনাকে কিন্তু কিছু এর মধ্যে ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে। আপনি বাই ডিফল্ট ভ্যালু আদৌ এখানে 0 পাচ্ছেন, কিন্তু কোনো সময় কিন্তু আপনি গার্বেজ ভ্যালুও পেতে পারেন, যেটা মাথায় রাখবেন। ওকে, তো এবার আমি এতটুকু আপনাদের বলার ছিল, এবার আমি চলে যাচ্ছি আমার ওই কোডে। এই কোডটা আমি খুলে নিচ্ছি। আচ্ছা এখানে খোলা ছিল, সেটাকে আমি কাট করে দিলাম, এটা যেটা কারেন্ট খুলেছে সেটা আমি রাখছি। দেখুন আমি এর মধ্যে ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করলাম, এর মধ্যে ইনিশিয়ালাইজ করলাম, করার পর আমি এ ভ্যালুর এই 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 ডিজিটটা বা এই ইন্টিজারটা কার জন্য প্রিন্ট হবে, এই ভ্যালুটার জন্য, এটা এটার জন্য, এইটা এটার জন্য,
আর এই স্ল্যাশ এন এটা হচ্ছে নিউ লাইন জেনারেট করার জন্য। ওকে, তো আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করেই রাখা রয়েছে। আমরা জাস্ট এখানে যদি রান প্রেস করি, দেখুন রান হচ্ছে। ওকে, এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু 20, সি ইকুয়াল টু 30। ওকে, এবার আপনি যদি চান এখানে কিছু এডিট করতে, দেখুন আপনি এডিট করতে পারছেন না। আমি চেষ্টা করছি কিন্তু আমি এডিট করতে পারছি না, আপনারাও পারবেন না। তার জন্য আপনাদের কী করতে হবে, এখানে ফোর করতে হবে প্রজেক্টটাকে। যখনই আপনি ফোরকে ক্লিক করবেন, এই দেখুন ফোর করার পরেই কিন্তু এটা জাস্ট এখানে দেখাচ্ছে ফোর ফ্রম নাল, এটার নামটা আপনারা রিনেম করে চেঞ্জ করে নেবেন। তো চেঞ্জ করে নেওয়ার পরে দেখুন এখানে সব ল্যাঙ্গুয়েজ চুজ করে রাখা রয়েছে। দেখুন আমি এখানে সব কিছু এবার এডিট করতে পারছি, দেখছেন, লোকাল। তারপর আমি এটাকে জাস্ট একটা ব্লকের মধ্যে রেখে দিই। আচ্ছা আপনারা বলুন তো এটা কাজ করবে কি করবে না? অবভিয়াসলি করবে, কারণ এটা এইভাবে স্কুইজ হয়ে গেছে। ওকে, দেখুন হচ্ছে কি না, রান হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা আমার এই কোডটাকে নিয়ে একটু নাড়াচাড়াও করতে পারেন আপনাদের বোঝার সুবিধার জন্য। তো ফোর প্রতি অবশ্যই করে নেবেন। ওকে, তো এবার আমি চলে যাই, এই দুটোকে ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করে আমি চলে যাচ্ছি আমার ওই স্লাইডে। তো আমি আমার স্লাইডে চলে এসেছি। আশা করি লোকাল ভেরিয়েবল কি আপনারা বুঝে গেছেন। এবার আমি গ্লোবাল ভেরিয়েবল সম্বন্ধে আপনাদের একটু আইডিয়া দিতে চাই। দেখুন গ্লোবাল ভেরিয়েবল কি? গ্লোবাল ভেরিয়েবল বলছে a variable that is declared outside the function or block is called a global variable. It is declared at the starting of the program. It is available to all the functions. মানে গ্লোবাল, গ্লোবাল কথাটার মানে আপনি বুঝতেই পারছেন যে এটা সব জায়গায় এটা ব্যবহার করা যেতে পারবে। ওকে, এটার নাম দিয়েই অনেকটা আইডিয়া আমরা কিন্তু জেনে নিতে পারছি। তো এবার যদি আমরা একটু আমাদের কম্পাইলারে চলে যাই, অনলাইন সি কম্পাইলার আমরা খুলেছিলাম এখানে। এখানে দেখুন তো আমরা গ্লোবাল ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করব। গ্লোবাল ভেরিয়েবলকে আমাদের ডিক্লেয়ার করতে হবে কিন্তু ঠিক এই প্রোগ্রাম আমাদের কোথা থেকে শুরু হচ্ছে বলুন তো, মেন ফাংশন থেকে। তো মেন ফাংশনের আগেই কিন্তু আমাকে গ্লোবালটাকে কিন্তু নিয়ে নিতে হবে। তো আমি দেখুন এখানে একটা গ্লোবাল ভেরিয়েবল নিচ্ছি এ, এটা একটি গ্লোবাল ভেরিয়েবল যেটি একটি ইন্টিজার টাইপের ডেটা টাইপ। যে ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, তার মধ্যে আমি ভ্যালু রাখলাম ধরুন 20। তো আপনি এখানে যে কটা ব্লক বানান না কেন কোনো অসুবিধা নেই। এখানে একটা ব্লক বানালেন, এখানে ব্লক বানালেন, তার মধ্যে ব্লক বানান, কোনো অসুবিধা নেই। আপনি যদি আপনি এই ভ্যালুটাকে প্রিন্ট করতে চান, এ ইজ প্রিন্ট করতে চান, অবভিয়াসলি আপনি পারবেন, আউটপুট আপনি সবসময় 20 পাবেন। দেখছেন, আপনি এই স্টেটমেন্টটাকে তুলে ধরুন আপনি কাট করে আপনি এখানটায় প্রিন্ট করতে চাইছেন, প্রিন্ট করতে পারছেন। কারণ কি, এটা সবসময় গ্লোবালি ডিক্লেয়ার করা রয়েছে। এটা হচ্ছে কি গ্লোবাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল। ওকে, এবার আপনি বলছেন যে আমি এর মধ্যে একই লাইনে ডিক্লেয়ারের ডেফিনেশন করব না। তো ঠিক আছে, আপনি কেটে দিন গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন। ঠিক আছে, আপনি করলেন, কোনো ভ্যালু দিলেন না। এবার আপনি কি এখানে ডিফাইন করতে পারবেন? হ্যাঁ, ডিফাইন করতে পারলেন 12। এবার আপনি যদি রান করেন দেখছেন এজ 12। এবার আপনি ছেড়ে দিন। এবার আমি এখানে এ ইকুয়াল টু 12 লিখলাম, এই ব্লক। এই ব্লকটা যদি আমি স্কুইজ করি, দেখছেন দেখুন প্রিন্টটা কিন্তু এই ব্লকের বাইরে আছে। হ্যাঁ, ওকে, তো এ ইকুয়াল টু 12। এবার আমি এই ব্লকে যাচ্ছি, এই ব্লকে আমি লিখছি এ ইকুয়াল টু 30। দেখুন এই ব্লকটা কোথা থেকে শুরু হয়েছে, এখানে। এটাকে স্কুইজ করলে কিন্তু এটার মধ্যে চলে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখুন আমি যদি এখানে প্রিন্ট করতে চাই, আচ্ছা এখানে যদি এই ব্লকটা কোথা থেকে শুরু হয়েছে, 13 নম্বর লাইন থেকে 15 নম্বর লাইন পড়ছে, তো দেখছেন এটা এইখান থেকে। এবার এটাকে যদি আমি স্কুইজ করি তাহলে এটা এখান থেকে এতটা, এটাকে যদি আমি স্কুইজ করি তাহলে এটা হচ্ছে আমাদের এতটা। এবার এটা হচ্ছে কি মেন ফাংশন। মেন ফাংশনটাকে ওপেন করলাম, এখানে দেখুন এর মধ্যে 12 দিলাম, 12-র মধ্যে আমি তারপর আমি 30 দিয়ে দিলাম। আচ্ছা যদি আমি এই অবস্থায় যদি প্রিন্ট করতাম, ঠিক আছে, তাহলে আমি কিন্তু ধরুন আমি এরকম বোঝাতে চাইছি আপনাদের যে এই ব্লকটাকে আমি পুরোপুরি কমেন্ট করে দিলাম। হ্যাঁ, এটাকে আমি করে দিলাম মাল্টিলাইন কমেন্ট, কমেন্ট করে দিয়েছি। এবার যদি আমি রান করি তাহলে কত আউটপুট পাচ্ছি, 12। এবার আমি এটাকে খুলে দিলাম, খুলে দিলে দেখুন এরকম দেখতে পাচ্ছেন আপনি। কমেন্টগুলোকে সরিয়ে দিলাম,
কমেন্টগুলোকে সরিয়ে দেওয়ার পরে আমি দেখছেন আপনি এ ভ্যারিয়েবলের মধ্যে কত দেওয়া রয়েছে 30। তো আপনি রান করলে এখন কত আউটপুট দেখতে পাবেন, 12টা চেঞ্জ হয়ে 30 হয়ে গেছে। এই ব্লকের মধ্যে কিছু লেখা নেই, তো কিছু আউটপুট পাবেন না। ওকে, তো আপনি দেখতে পাচ্ছেন যে এটা কোনো ব্লকের মধ্যে কিন্তু মানে লিমিটেড নয়, এটা জাস্ট একদম গ্লোবালি এটাকে ডিক্লেয়ার করা রয়েছে, আর আপনি যেখান সেখান থেকে এটাকে অ্যাক্সেস করতে পারছেন। আপনার প্রোগ্রামে এটা যেখান সেখান থেকে আপনি সুবিধা মতন অ্যাক্সেস করতে পারছেন। এবার সাপোজ আপনি এত কিছু ভ্যালু এর মধ্যে অ্যাসাইন করলেন না, আগের বারে তো আপনি 0 পেয়েছিলেন, তাই নয় কি? তো এবার আপনি দেখুন রান করিয়ে কত পান ভ্যালু, ডিফল্ট ভ্যালু কত। আচ্ছা, এটা রান হচ্ছে, হ্যাঁ, এটা ডিফল্ট ভ্যালু আপনি পেয়ে গেলেন এ ইজ 0। তো আপনি বলছেন যে লোকাল ভ্যালু, লোকাল ভেরিয়েবলকেও আমি যখন করছি ওটারও বাই ডিফল্ট কোনো ভ্যালু যদি আমি না দিই তাহলে বাই ডিফল্ট 0 আসছে, এখানেও 0 আসছে। কিন্তু হ্যাঁ, আমি আপনাকে একটা অ্যাসিওরেন্স দিতে পারি যে গ্লোবাল ভ্যারিয়েবলে যে 0টা পাচ্ছেন সেটা কোনো দিন চেঞ্জ হবে না। আমি আমার পরবর্তী স্লাইডে আপনাকে দেখাবো লোকাল ভেরিয়েবলের ভ্যালু সবসময় 0 থাকে, ফ্লোটের ভ্যালু সবসময় 0 থাকে, ডাবলের ভ্যালু সবসময় 0 থাকে, পয়েন্টারের ভ্যালু সবসময় নাল থাকে, তো ইত্যাদি সমস্ত আমি আপনাকে দেখাবো। ঠিক আছে? আর ক্যারেক্টারের ভ্যালু সবসময় একটা মানে কি বলবো স্ল্যাশ নাল থাকে, ঠিক আছে, নাল ভ্যালু থাকে। তো এভাবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে গ্লোবাল ভ্যারিয়েবলের কিন্তু একটা অ্যাসিওরেন্স রয়েছে যে এর ডিফল্ট ভ্যালু কিন্তু এরকমই হবে, কিন্তু আপনার লোকাল ভ্যারিয়েবলের কোনো অ্যাসিওরেন্স নেই, ও কিন্তু গার্বেজ ভ্যালুও দিতে পারে। ঠিক আছে, সেই সময় একটু চেক করে নেবেন, যদি গার্বেজ ভ্যালু আসে সেটা লোকাল ভ্যারিয়েবলের ভ্যালু আপনি ইনিশিয়ালাইজ করেছেন কিনা একবার ক্রস চেক করে নেবেন। তো আমি এটাকে সরিয়ে নিয়ে আমি আমাদের গ্লোবাল ভেরিয়েবলে চলে যাচ্ছি। তো দেখুন, আ ভেরিয়েবল দ্যাট ইজ ডিক্লেয়ার আউটসাইড দি ফাংশন আর ব্লক ইজ কল্ড আ গ্লোবাল ভেরিয়েবল। আমাদের এখানে ফাংশন কী ছিল, মেন ফাংশন, তার বাইরে আমরা ব্যবহার করেছি। আর ইট ইজ ডিক্লেয়ার্ড অ্যাট দ্য স্টার্টিং অফ দি প্রোগ্রাম, এটা প্রোগ্রাম শুরু করার আগেই আমরা দেখুন ব্যবহার করেছি। আর ইট ইজ অ্যাভেলেবল টু অল দি ফাংশনস, মানে অল দি ফাংশনস বলতে কি অল দি ব্লকস, যেখানে যেখানে আমরা এটাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, আপনারা দেখে নিয়েছেন। তো এবার আমি যাচ্ছি পরের স্লাইডে। আচ্ছা, একই রকমভাবে আপনাদের জন্য একটা ব্যবস্থা করে দিয়েছি গ্লোবাল ভেরিয়েবল নিয়ে। আপনারা এখানে ক্লিক করে দেখতে পারেন, দেখছেন এখানে দেখুন গ্লোবাল একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা রয়েছে, তার মধ্যে দুটো ভ্যালুকে এখানে লোকাল ভেরিয়েবল, এই দুটো লোকাল ভেরিয়েবল, এর মধ্যে ভ্যালুকে পাস করলাম। পাস করার পর আমি কিন্তু জিকে এখান থেকে অ্যাক্সেস করতে পারছি। এই দেখুন মেন ফাংশনকে যদি আমি স্কুইজ করি তাহলে ব্লক তো এখান থেকে শুরু এখানে শেষ, কিন্তু হ্যাঁ জি তার ওপরে রয়েছে, মাস্টারে রয়েছে একদম। তো ওটাকে আমি যে কোনো ব্লকে অ্যাক্সেস করতে পারি, কিন্তু এটাও আবার এডিট হবে না, এটাকে করতে হলে আপনাদের ফোর করতে হবে। আপনারা জানেন সব কিছু যে কী করে ফোর করে আমরা এডিট করে আমরা কোডটা নাড়াচাড়া করে দেখতে পারি, রান করতে পারি, সেভ করতে পারি। তো সব কিছু আপনারা করে নেবেন, আর এখানে নামটা সেভ করে চেঞ্জ করে নেবেন। আর ঠিক আছে, আপনারা আশা করি এখান থেকে আপনারা একটু স্ক্যান করে নিন। স্ক্যান করে নিয়ে এবার আমরা যাচ্ছি একটা ফ্যাক্টে। বলছে a genuine fact, a program can have same name for local and global variables, but the value of local variable inside a function will take preference. হয়তো আপনাদের লিটল বিট কনফিউজ করলাম, তো কনফিউজ করার কিছুই নেই। আমি এখন দেখে নিচ্ছি যে ধরুন আমার কাছে একটু ভেরিয়েবল রয়েছে। আচ্ছা, আমি সব কিছু মুছে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, মুছে দিলে এটা আমার দরকার পড়বে, তো আমি এটাকে কাট পেস্ট করে হাতে রেখে নিলাম। আচ্ছা, আমি সব কিছু এখন ডিলিট করে দিচ্ছি। দেখুন তো আইএনটি এ বলে আমি কত দিলাম, এর ভ্যালু 100। ওকে, তো আমি যদি এখন ভ্যালুটাকে প্রিন্ট করি আমার অ্যান্সার কত আসবে, 100। এবার আমি কি করছি, একটা ব্লক বানাচ্ছি। ঠিক আছে, এই ব্লকটা শুরু হলো এখান থেকে, শেষ হলো এখানে। এখানে দেখুন আমার স্লাইড কি বলছে, স্লাইড বলছে যে আ প্রোগ্রাম ক্যান হ্যাভ সেম নেম ফর লোকাল অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবলস। সেম নেম, লোকাল আর গ্লোবাল ভেরিয়েবলের সেম নেম হতেই পারে। ঠিক আছে, আমি আর একটা লোকাল ভেরিয়েবল বানালাম যেটার নাম হচ্ছে এ, তার মধ্যে আমি ভ্যালু দিলাম 10। তো দিস ইজ আ লোকাল ভেরিয়েবল, সেম নেম উইথ গ্লোবাল ভেরিয়েবল, হতেই পারে, কোনো সমস্যা নেই। তাহলে আপনি এখন প্রিন্ট করলে আপনি কি পাবেন, 10 পাবেন না 100 পাবেন, সেটাই স্লাইডেই উত্তর দেওয়া রয়েছে যে গ্লোবাল ভেরিয়েবল বাট দ্য ভ্যালু অফ লোকাল ভেরিয়েবল ইনসাইড আ ফাংশন উইল টেক প্রেফারেন্স। তাহলে আপনার এখানে কোন ভ্যালুটা প্রেফারেন্স পাবে, লোকাল ভেরিয়েবলের ভ্যালুটা। তাহলে আপনার অ্যান্সার কত হবে, 10 হবে। ওকে, আচ্ছা দেখে নিন আপনি এখানে একবার আমার এখানে আমি একটা কোড দিয়ে দিয়েছি আপনাদেরকে, কোড এক্সাম্পল অফ ফ্যাক্ট, এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চাই।
আর আপনাদের কাছে যারা যারা এই কোডটা স্ক্যান করছেন আপনারা গুগল স্ক্যানার ব্যবহার করতে পারেন বা অন্য যে কোনো স্ক্যানার ব্যবহার করে এটা করতে পারেন। আমি এটা ক্লিক করে আপনাদের দেখিয়ে দিলাম, দেখুন দেখুন সেম নেম 2010, কিন্তু যখন আমরা এটাকে প্রিন্ট করব, যদি এটা মেন ফাংশনের ব্লকে রয়েছে, দেখুন মেন ফাংশনের ব্লকে রয়েছে, সেখানে আবার একটা লোকাল ভেরিয়েবলকে নেওয়া হয়েছে, তাই জন্য সেটার ভ্যালু আসছে কত, রান করে দেখে আমরা 10 আসবে অ্যান্সার। ওকে, আপনারা করতে পারেন। আমি এটাকে ক্রস করে দিই, ক্রস করে আমি এবার নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইড কী বলছে, ইনিশিয়ালাইজিং লোকাল অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবলস। তো বলা হচ্ছে when a local variable is defined, it is not initialized by the system. You must initialize it yourself, but global variables are initialized automatically by the system when you define them. ওকে, তাহলে কি করছে অটোমেটিক্যালি, এই দেখুন বাই ডিফল্ট ডেফিনেশন অফ গ্লোবাল ভেরিয়েবল কী কী বলছে, ইন্টিজার থাকলে 0, ক্যারেক্টার থাকলে না, এটাকে বলা হয় নাল, ঠিক আছে, ফ্লোট থাকলে 0, ডাবল থাকলে 0, পয়েন্টার থাকলেও না, ঠিক আছে। পয়েন্টার ভেরিয়েবল সম্বন্ধে আমরা পরে জানবো। তো এইগুলো হচ্ছে মোটামুটি বাই ডিফল্ট ডেফিনেশন অফ গ্লোবাল ভেরিয়েবল। আচ্ছা, বাই ডিফল্ট ডেফিনেশন অফ গ্লোবাল ভেরিয়েবলের আমি একটা কোড আপনাদেরকে দেখাতে চাই, দেখে নিন, এখান থেকে আপনারা স্ক্যান করে নিতে পারেন। আমি এই কোডে ক্লিক করছি, দেখে নিন এখানে সব পড়েই দেওয়া রয়েছে। দেখুন একটা ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার সব নেওয়া রয়েছে। দেখুন ফর আ নিউ লাইন জেনারেট করার জন্য আমি এটা করেছি। দেখছেন, ডিফল্ট ভ্যালু অফ এক্স 0, এক্স ইজ আ ইন্টিজার টাইপ, ডিফল্ট ভ্যালু অফ ওয়াই 0, ওয়াই ইজ আ ফ্লোট টাইপ, ডিফল্ট ভ্যালু অফ জেড 0, জে ইজ আ ডাবল টাইপ। ক্যারেক্টারটা এখানে দেওয়া নেই, আমরা এখানে ফোর করে ক্যারেক্টারটা করে নিতে পারি। আপনারা বুঝতে পারবেন না যে ওটা নাল যেহেতু প্রিন্ট করছে, ডিফল্ট ভ্যালু অফ সি, দেখি কি হয়, নাল প্রিন্ট করবে। আচ্ছা, আমি এখানে নিউ লাইন দিতে ভুলে গেছি, এখানেই আমি দিয়ে দিচ্ছি নিউ লাইন। দেখুন আপনারা তো কিছু প্রিন্ট করেছে, কিন্তু সেটা আপনি ধরতে পারছেন না, মানে ওটা নাল আছে। What is the type of A? It is local or global? Local. Can we access the A variable without initializing it? No. Why? Because this is local variable. We have to initialize it with some value. Sometimes this program can be run. Hey, this is shocking. কেন রান করছে? বলছে মেমোরিতে রান করবে কিন্তু উল্টো পাল্টা অ্যান্সার দেবে, গার্বেজ বলে না, গার্বেজ ভ্যালু স্টোর হয়ে যাবে। কারণ আপনি একটা ফাঁকা ভ্যালু বসিয়েছেন আর মেমোরিতে কত কাচরা উঠছে, গুগল খোলা রয়েছে, ড্রাইভ খোলা, কত কিছু ফাঁকা ব্লক বানিয়ে কোনো ভ্যালু রাখেননি, ও যা গার্বেজ পাবে একটা কিছু ভ্যালু নিয়ে ওটাকে প্রিন্ট করে দেবে। যদি কম্পিউটারে করেন, মোবাইলে তো আশা করি এই জিনিসটা তো হবেই না, কোনো সময় জিরো দেখাবে, কোনো সময় ইত্যাদি অন্য গার্বেজ ভ্যালু দেখিয়ে দেবে। তো সবসময় ট্রাই করবেন লোকাল যখন আপনি ব্যবহার করছেন তাকে যেন ইনিশিয়ালাইজ করে দেন। ওকে, তাও যে গার্বেজ ভ্যালু যখন দেখাবে তাহলে কি আমি বুঝতে পারবো এটা রং আনসার আছে? অবভিয়াসলি, তাহলে ইন্ডিকেটর দেখ, হ্যাঁ একদম আউট অফ ইমাজিনেশন 2354, কোথাও 2354 বলে এখানে কিছু লেখাই নেই, চলে এলো। মেমোরিতে ওই র্যামের ওপর পুরো ডিপেন্ড করছে, ক্যাশ। Little bit confusing. কেন আসলে যদি লোকাল ভেরিয়েবল আছে সে জানা। ভেরি গুড, মানে উইথ কজ বলে দিলেন, 10 আসবে কেন, এটা লোকাল ভেরিয়েবল, সব কিছু ভুলে যাও, এটাও গ্লোবাল, কিন্তু এখন পজিশন গ্লোবালি আছে। হট করে আপনি এই ব্লকের মধ্যে একটা ভেরিয়েবল লোকাল বানালেন, বানিয়ে তার ভ্যালু প্রিন্ট করছেন। অ্যাকচুয়ালি লোকাল ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে তো, এক্স্যাক্টলি, তার জন্য ওটা p = 5 ওটা কোনো ব্যাপার না, p = 10 যেটা আছে সেটাই অ্যান্সার হবে। এক্স্যাক্টলি, ফ্যাক্টটাই হচ্ছে মেন। এত কিছু পড়ানোর পর যে ফ্যাক্টটা বললাম, গ্লোবাল আর লোকালের সেম নেম হতে পারে, কিন্তু ইনসাইড দি ব্লক লোকাল উইল গেট মোর প্রেফারেন্স রাদার দ্যান দি গ্লোবাল ওয়ান, ঠিক আছে, গ্লোবালের থেকে বেশি প্রেফারেন্স পায়।
অ্যানাদার ইন্টারেস্টিং কোশ্চেন প্রিন্ট এফ করেন ওই এফ আছে ও আছে ওটা একটু প্রিন্ট ওটা মেন পান্ডাটা না এই ফ্যাক্ট খোলা আছে এটাতে মেন স্লাইড এটাই এতদিন এতক্ষণ যা বকবক করলাম মেন স্লাইড এটাই লোকাল এন্ড গ্লোবাল ভ্যারিয়েবল বাই দ্য ভ্যালু অফ লোকাল ভ্যারিয়েবল কনফ্লিক্টটা এখানেই তৈরি হয় হ্যাঁ ওই যে এই সেইটার জন্যই হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি ওই পি এর ভ্যালু 10 সেটাকে কিউ তে লোড করে নিল কিউটা প্রিন্ট করলো এক্স্যাক্টলি কিন্তু কিউতে কার ভ্যালু রয়েছে পি এর ভ্যালুটা রয়েছে কনফিউজ করছি আমি লিটল বিট কিউতে কার ভ্যালু রয়েছে পি এর ভ্যালুটা রয়েছে পি এর ভ্যালু এখানে কত পি এর ভ্যালু এখানে 10 কিউ কার ভ্যালু স্টোর করছে পি এর ভ্যালুটা স্টোর পি এর ভ্যালু এখানে কত কাকে প্রিন্ট করছে না কিন্তু প্রিন্ট করছে কিউ কে তো ও তো আগে ওখানে লোড দিয়ে নিছে কিউ ওটা কিউ এর মধ্যে তো পি এর ভ্যালু স্টোর স্টোর হয়ে রয়েছে যদি পি এর ভ্যালু এখানে 100 হয় না এটা তো নিচ্ছে না তো ওইটাই এক্স্যাক্টলি ঠিক কেন হচ্ছে না একদম ক্লিয়ার মানে আপনারা ফটোমটো এলো ব্যাপারটা যে আমি ভুলভাল বলছি ভেরি গুড মেন অ্যান্সার হচ্ছে ঠিকই বলেছেন একদম পারফেক্ট পি ইনিশিয়ালাইজ করি যে না করি পরের ব্যাপার এটা কি ভ্যারিয়েবল এগুলো গ্লোবাল ভ্যারিয়েবল এটা কি করলাম পি ইকুয়ালস টু 10 এ কি বলে এটাকে ইনিশিয়ালাইজ হ্যাঁ ইনিশিয়ালাইজিং এটাকে কি করলাম এটাকে ইনিশিয়ালাইজ ভ্যালুতে ওটাকে লোড করব কিউ তে ইনিশিয়ালাইজ করলাম পি এর ভ্যালু হুম কিউ এখনো 10 লোড করে রয়েছে একটা লোকাল ভেরিয়েবলকে আমি রাখলাম যে 100 ভ্যালু নিয়ে রেখেছে কিন্তু আমি প্রিন্ট করতে চাইছি কিউ কে যে এখানে আপডেট হয়ে এর সাথে বসে রয়েছে ক্লিয়ার হ্যাঁ কিন্তু যদি এটা পি হয় এটা আগেই কোশ্চেনটা সলভ করেছিলাম কি হবে এটা কিউ হলে এখানে তাহলে তো 100 প্রিন্ট কি হবে অ্যানসার প্লাস কিউ 110 110 করবে ভেরি গুড এবার কি অ্যানসার হবে খুব ভালো আগের কোশ্চেনটা খুব ভালো ভালো বলেছেন আপনারা পি সমান এ 100 অ্যানসার কত আপনারা ডিবাগিং করুন না ডিবাগিং করুন লাইন টু লাইন পি তে কত গেল 10 কিউ তে কত গেল 10 আবার পি বানালে কিউতে এবার 100 বসছে হ্যাঁ এই জন্য ওটাতেই সে আসে কিউ তে কত যাবে কিউতে তো 100 চলে যাবে পি তে কত যাবে 100 আসবে তারপর কাকে print করছি? 100 এটা 100 নরমাল ডিবাগিং এটা আজকে লাস্ট কোশ্চেন ডিক্লেয়ার করেছেন ভ্যালুগুলো তো ডিক্লেয়ার করে এইটা তো ডিফাইন নেই তো আচ্ছা এইটার অ্যানসার কি হবে পি ইকুয়াল টু কিছু দেয়া নেই জিরো ভাই এই ভ্যারিয়েবলের ভ্যালুটা যে ধরে নিচ্ছে ওই চারটা থেকে এক্স্যাক্টলি ভেরি গুড এটা গ্লোবাল তো পি এই পর্যন্ত গ্লোবাল আছে গ্লোবালের ভ্যালু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা থাকে হ্যাঁ কাম খতম এটা কত দিয়ে ইনিশিয়ালাইজ হবে এটা কি এটা লোকাল না গ্লোবাল লোকাল এটা লোকাল ভ্যারিয়েবল কি নেয় গার্বেজ কি প্রিন্ট করবে জিরো ভুলভাল প্রিন্ট করবে গার্বেজ প্রিন্ট করবে আর পুরোটা যদি একসাথে রান করি তাহলে কি করবে এটাতে একসাথে রান জাস্ট রান বাটন টিপবে হ্যাঁ গার্বেজ ক্লিয়ার হুম। মোটামুটি এই জায়গাগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার রাখবেন ভেরি গুড ক্লাস এখানে আমি স্টপ করছি